এখন আর ভালো বউ হতে ইচ্ছে করে না, যে দিনটা আমাকে বদলে দিয়েছিল। কখনো কখনো একটা মাত্র ঘটনা, একটা মাত্র বাক্য, একটা মাত্র নীরবতা মানুষকে পুরো বদলে দিতে পারে। আমার জীবনও এমন একটা দিন এসেছিল, আজও সেই দিনের কথা মনে পড়লে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। সেদিনও অন্য দিনের মতো খুব ভোরে ঘুম ভাঙলো। ফজরের আজান শেষ হতে না হতেই রান্নাঘরে চলে গেলাম। চুলায় ভাত বসালাম, ডাল দিলাম, নাস্তা বানালাম, ঘর গুছালাম। একটা পর একটা কাজ করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেল বুঝতেই পারিনি। হঠাৎ মনে হলো আজ তো আমি এখনও এক গ্লাস পানিও ঠিকমতো খাইনি। তবুও ভাবলাম সবাই আগে খেয়ে নিক, আমি পরে খেয়ে নেব। এটাই তো এতদিনের অভ্যাস। দুপুরে সবাই খাওয়া শেষ করলো, প্লেটগুলো ধুয়ে রান্নাঘর গুছিয়ে যখন নিজের জন্য ভাত নিতে গেলাম, দেখলাম হাঁড়িতে আর তেমন কিছুই নেই। মুহূর্তের জন্য বুকটা কেমন যেন খালি হয়ে গেল। খাবার না থাকার কষ্টে না, কষ্টটা ছিল এই ভেবে আজও কেউ একবার বলল না তুমি খেয়েছো। আমি চুপচাপ এক গ্লাস পানি খেলাম, নিজেকে বোঝালাম ঠিক আছে, এতটুকু ব্যাপার নিয়ে মন খারাপ করার কি আছে। কিন্তু মানুষ তো পাথর নয়, ছোট ছোট অবহেলাও একসময় পাহাড় হয়ে যায়। সেদিন বিকেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম, চোখ দুটো কেমন যেন ক্লান্ত, মুখের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। আমি নিজের কাছে অপরিচিত হয়ে গিয়েছিলাম। হঠাৎ মনে হলো শেষ কবে আমি নিজের পছন্দের একটা কাপড় কিনেছি, শেষ কবে নিজের জন্য কিছু করেছি, শেষ কবে মন খুলে হেসেছি। কোনো উত্তর পেলাম না। সেদিনই বুঝলাম আমি সংসার করতে করতে নিজেকেই হারিয়ে ফেলছি। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর জানালা পাশ বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল চাঁদটা কত সুন্দর, আলো দিতে পারে। আর আমি সব সময় সবার পাশে থেকেও যেন নিজের ভেতরটা অন্ধকার করে ফেলেছি। সেদিন আমি একটা প্রতিজ্ঞা করলাম, আমি আর কারো প্রশংসার জন্য বাঁচব না। আমি আর নিজের স্বপ্নগুলোকে তালাবদ্ধ করে রাখবো না। আমি হাসবো, কারণ আমার হাসিটাও মূল্যবান। আমি বিশ্রাম নেব। সেদিনের পর থেকে আমি বদলাতে শুরু করলাম, কারণ কারো প্রতি রাগ নিয়ে নয়, নিজেকে হারিয়ে না ফেলার জন্য। কিন্তু আমার এই পরিবর্তন সবাই সহজভাবে নিল না, বরং শুরু হলো নতুন কিছু কথা, নতুন কিছু অভিযোগ। আর সেই অভিযোগগুলোর মধ্যে একটা কথা ছিল যা শুনে আমি সারা রাত কেঁদেছিলাম। সেই কথাটা আমাকে খুব কষ্ট দিয়েছিল। গল্পটা এখানেই শেষ নয়, পরের পর্বে এমন একটা ঘটনা জানবেন যা আমার জীবনটাই বদলে দিয়েছিল। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।